হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটি জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো একটু মন দিয়ে প্লিজ শুনবেন। যদি জীবনে কিছু করতে চাও, জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চাও, তাহলে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। তো যে বিষয় নিয়ে কথা বলবো আজকে, সেই বিষয়টা শুরু করা যাক। তোমাদের সাথে শেয়ার করছি আজকে কিছু অতি গুরুত্বপূর্ণ কথা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা জীবনে প্রথমত একটা জিনিস খুব ভুল করে ফেলি, যে আমরা কোনো কাজ করতে যাই বা কোনো কিছু করতে চাই, আমাদের মন চায় ভালো কিছু একটা করে, আমাদের মনে ভাবনা আসে, সেই সময়টায় আমরা কোনো না কোনোভাবে সে কাজটা বন্ধ করে দেই বা সেই জায়গাটার থেকে চলে আসি। কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে আমরা অন্যের কথা বেশি শুনি, নিজের কথা কম শুনি, এটাই হয়। তো যদি জীবনে ভালো কিছু করতে চাও, সবার কথাই কানে নিতে যেও না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে তোমাকে নিচে নামানোর জন্যে, তোমাকে দাবিয়ে দেওয়ার জন্যে অনেক কিছু বলবে। তাই নিজের কাজটাকে আগে ভালো করে দেখো, যে তুমি যে কাজটা করতে চাচ্ছ, যেটা দিয়ে তুমি জীবনে উন্নতি করতে চাচ্ছ, সে কাজটা কতটা ভালো, সে কাজটা আরও 10 জনে করছে কিনা। যদি না করে থাকে তাহলে তুমি সেটা করতে পারো। কেননা নিজেকে একটু আনকমন করো, হ্যাঁ, অন্যদের থেকে একটু আলাদাভাবে কাজ করো। 10 জনের কথা শুনতে যেও না, সবার কথাই কানে নিতে যেও না, তাহলে জীবনে তুমি এগিয়ে যেতে পারবে না। নিজের যোগ্যতাকে নিজে কাজে লাগাও। তোমার যে কাজে তুমি যোগ্য, তুমি যে কাজটা তুমি ভালো করতে পারো, সেই দিকে খেয়াল করো, যে তুমি এই কাজটায় তুমি যোগ্য। তুমি যোগ্যতা নিজের যেটা আছে, সেই যোগ্যতা অনুযায়ী তুমি তোমার কাজে এগিয়ে যাও। দেখবে তুমি তোমার জীবন পথে এগিয়ে যেতে পারবে। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো কাছে আশা করো না, কারো কাছে আশা রেখো না যে সে তোমায় এগিয়ে নিয়ে যাবে, সে তোমার পথে তোমাকে তুলে ধরে নিয়ে যাবে। এই ভুল কাজটা করো না। কারো প্রতি আশা রেখো না যে তোমার জীবন পথে সে তোমার কাছে থেকে যাবে। হ্যাঁ, যদি এরকম মনে হয় যে কেউ একজন আছে যে তোমার পাশে সবসময় আছে, সেটা পুরোটাই আলাদা। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমার কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সবাই কিন্তু তোমার পাশে থাকবে না। তাই নিজের জীবনকে নিজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারো প্রতি আশা বেশি করো না। একটা কথা কি জানো তো, তোমার জীবনের এই সফলতার, এই উন্নতির, এই সব কিছুর পথে তোমার রথের সারথি কেউ হবে না। তোমার রথের সারথি তোমাকে নিজেই হতে হবে, আর সেই রথ তোমাকে নিজেই চালাতে হবে, নিজেই এগিয়ে নিয়ে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। কখনো অন্য কারো যোগ্য হতে যেও না। আজকাল আমরা কি করি, যে তুলনামূলক একটা যোগ্যতা ধরিয়ে দেই। ছোট বাচ্চাদেরকে আমরা প্রায় শেখাই যে ওই যে দেখো, অমুক পাস করেছে ফার্স্ট ডিভিশনে, সে পাস করেছে ফার্স্ট ডিভিশনে, যে কেউ হোক। তো কি হয়ে যায়, যে তাদের মতো করে আমরা আমাদের নিজেদের বাচ্চা ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে তাদের মতো করে গড়তে চাই, কিন্তু তার উল্টোটা হয়ে যায়। তো কারো মতো করে গড়ার প্রয়োজন নেই। তুমি কারো মতো করে হতে যেও না। তুমি নিজের ভিতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটাকে তুলে ধরো। তুমি তোমার মতো করে নিজেকে, জীবনটাকে গড়ে তোলো। একটা সন্তান, সে কিসে তার প্রতিভা ভালো আছে, তাকে সেই দিকটা দেখিয়ে দাও। একটা বাচ্চা
কোন দিকে সে কাজ ভালো করছে, পড়াশোনা তার মনটা কোন বিষয়ে বেশি কাজে লাগছে, কারো সায়েন্সে, কারো আর্টসে, কারো ইংলিশে, মানে অনেক কিছু আছে। তো তো এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে দেখবে কার কোনটাতে প্রতিভা বেশি আছে, সেই দিকে তাকে বেশি উৎসাহ দেওয়া। তাহলে দেখবে বাচ্চাটা একদিন না গিয়ে বড় কিছু করবে সেই বিষয়টা নিয়ে। সো আমরা এই ভুল কাজগুলো করি যে আমরা একটা বাচ্চার পেছনে সব বিষয় দিয়ে একবারে মাথা চাপিয়ে দেই। কেন মাথায় দিই? যে ওই যে পাশের বাড়ির ছেলে মেয়েটা সেই বিষয় নিয়ে অনেক উপরে উঠেছে, তাহলে আমার বাচ্চা কেন পারবে না, তাকেও আমরা উপরে তুলে দেবো সেই বিষয় নিয়ে। কিন্তু কি হয়ে যায়, তাকে একটা চাপ দেওয়া হয়, তাকে জোর করে সেই জায়গাটা তুলে দেওয়া। হয়তো সে সেই জায়গাটা একটা ভালো রেজাল্ট করে হতে যায়, কিন্তু কি হয়ে যায়, একটা আঘাত তার ব্রেনটে লেগে যায়। এটা হয়তো পরবর্তীতে তোমরা বুঝতে পারো, প্রথমে বুঝতে পারো না। সো যে বিষয় নিয়ে আগ্রহ থাকে, যে বিষয়ে যোগ্যতা, তাকে সেটাই করতে দেওয়া উচিত। হ্যাঁ, তাই বলে এই নয় যে চুরি করবে, ডাকাতি করবে, সেটা নয়। ভালো কিছু, ভালো কাজে তাকে উৎসাহ দেওয়া অবশ্যই উচিত। নিজেকে সেই কাজে যোগ্য হিসেবে করে তোলো। কখনো অন্যের মতো হয়ে ওঠার কখনোই চেষ্টা করো না, বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার যে আমিটাকে আছে সেই আমিটাকে খুঁজে পাবে, আর সন্তুষ্ট রাখতে পারবে, খুশি রাখতে পারবে আমার আমিটাকে। না হলে আমার আমিকে তুমি সন্তুষ্ট রাখতে পারবে না, তোমার সারা জীবন এটাই থেকে যাবে। আমি মনে করো ইতিহাস নিয়ে পড়তে চেয়েছিলাম, ইতিহাসটা আমার ভালো লেগেছিলো, বা ইংলিশ নিয়ে পড়তে চেয়েছিলাম, ইংলিশটা আমার ভালো লেগেছিলো, ইংলিশটা আমি ভালো পারতাম, আরও কিছু ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু এইদিকে অন্য বিষয় নিয়ে আমাকে চাপ দেওয়ার জন্য আমি সেই বিষয়টা নিয়ে পড়াশোনা ভালো করতে পারিনি। সো এটাই তো হয় নাকি? আমি বিজনেস করতে চেয়েছিলাম, আমাকে জবের দিকে ঠেলে দিয়েছে বারবার, কিন্তু আমার মন চেয়েছিল বিজনেস করতে। কিন্তু কী হয়ে যায়, পরবর্তীতে অনেক প্রবলেম হয়ে যায়। তো তাই নিজের আমিটাকে কখনোই সন্তুষ্ট রাখতে পারবে না যদি অন্যের মতো করে, অন্যের ভাবনা চিন্তার মতো করে নিজের জীবনটাকে গড়ে তুলতে যাও। অন্যের পিছনে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় ভুল আমরা যেটা করে থাকি, সেটা হচ্ছে অন্যের পিছনে অযথা বেকার সময়গুলো নষ্ট করা। এই কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করো। নিজেকে যতটা পারো সময় দাও। অন্যের দিকে সময় দিয়ে কোনো লাভ নেই। অন্যরা তোমার সময় নিয়ে খেলা করবে, তোমাকে সময় নিয়ে ঠকাবে, কিন্তু নিজের সময়কে কখনোই ঠকাতে পারবে না। তোমার দেওয়া, তোমার যে সময়টা, সেই সময় তোমাকে কখনো ঠকাবে না। তাই নিজে যতটা বেশি পারো সময় দাও। দেখবে তোমার জীবন আরও সুন্দর হবে। তোমাকে তুমি গড়ো, আর তোমাকে তুমি ভাঙো। এখন বলবে যে ভাঙবো কেন আবার? হ্যাঁ, ভাঙো। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, আর নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। নিজের যেখানে ভুল আছে, যেখানে ত্রুটি আছে, যেখানে খারাপ কিছু আছে, সেই সমস্ত কিছুকে ভেঙে ফেলো, আর নতুনভাবে নিজেকে গড়ে তোলো। দেখবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে, আর যে ডিপ্রেশন ঘিরে ধরেছে তোমাকে, যে ডিপ্রেশনগুলোতে তুমি পড়ে আছো, সেই ডিপ্রেশনগুলো আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিতে থাকবে। সে ডিপ্রেশন আর থাকবে না। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে, একটা কথা মনে রাখবে, অন্যের জন্য নিজেকে ভাঙা, নিজের জন্য নিজেকে ভাঙলে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যের জন্য যদি নিজেকে ভাঙো, তাহলে তুমি ডিপ্রেশনে বেশি পড়ে যাবে। কারণ সে যদি ছেড়ে চলে যায়, তখন কিন্তু তোমার খুব কষ্ট হবে। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙার চেষ্টা করো, আবার সেই ভাঙন থেকে নিজেকে গড়ার চেষ্টা করো। আমরা বেশিরভাগ সময় কি করি, আমাদেরকে নিজেদেরকে ততটা মূল্য দেই না যতটা অন্যকে মূল্য দেই।
দেখবে 10 জন তোমাকে মূল্য দিচ্ছে কখন? যখন তুমি নিজেকে মূল্য দেবে। হ্যাঁ, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলো, নিজের মূল্য নিজেকে দাও, দেখবে তোমাকে তখন সবাই মূল্য দিতে থাকবে। কিন্তু তুমি যদি নিজেকে অবহেলায় ফেলে রাখো, দুর্বল করে রাখো, নিজেকে মূল্য না দাও, নিজেকে সুন্দরভাবে না সাজাও, তোমাকে কেউ মূল্য দেবে না। পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না। নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না তুমি, বরং অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না। এই সমস্ত কিছুই পাবে। তুমি অন্যকে বেশি মূল্য দিয়ে দেখো, একদিন না একদিন তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা অনেক কিছু করতে থাকবে, তোমার সাথে খারাপ ব্যবহার হবেই। জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন, এটা মাথায় রাখবে। এক টাকা, আরেকটা দেখবে সুন্দর হওয়া। পুরুষদের অর্থ না থাকলে কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না, কোনো সম্মান থাকে না। আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, না ঘরে না বাইরে। হ্যাঁ, হয়তো মুখে অনেকেই অনেক কিছু বলবে যে টাকা না থাকলেও গুণ থাকলেই যথেষ্ট, সুন্দর না হলে কি হবে, গুণ থাকলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে গিয়ে দেখো, সেই মানুষগুলো সৌন্দর্য, একটা সুন্দর ছেলে মেয়ে খুঁজবে, একটা টাকাওয়ালা ছেলে খুঁজবে। অর্থ না থাকলে তোমার কোনো মূল্য নেই, সৌন্দর্য না থাকলে মেয়েদের কোনো মূল্য নেই। এটাই বাস্তব, বাস্তব সমাজে এটাই চলে আসছে। এটা তুমি মানো আর না মানো, এটা খারাপভাবে তুমি নিলেও তুমি এটা ভালো করে গভীরভাবে খেয়াল করে দেখো, এটাই সত্য। একটা কথা কি জানো তো, এই যে কালো বা শ্যামবর্ণ যদি কখনো মেয়ে হয়, সেই মেয়েগুলোর কষ্টের শেষ নেই। যদি বলো যে কেন, কোথায় কষ্ট? হ্যাঁ, কষ্ট। তার নিজের ঘরেই সে কখনো কারো কাছে মূল্য পায় না। যে নারী দেখবে সুন্দর না, সে নারীর জন্মের পর থেকেই তার নিজেদের লোক পর্যন্ত তাকে অসম্মান করতে থাকে, তাকে নিয়ে টেনশন করতে থাকে তার বাবা মা। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায়, তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা শুনতে হয় তাদের, শুনতে হয়। তা শুধু কালো বা কিংবা শ্যামলা মেয়েরাই জানে। আর একটা ছেলের পরিবারে যদি কোনো ইনকাম না থাকে, তাহলে তার উঠতে বসতে কত কথা শুনতে হয়। আপনজন, পাড়া পড়োশি প্রত্যেকের কাছেই তার শুনতে হয় কথা, কেননা তার ইনকাম নেই। যে ছেলেটা বেকার আছে না, তার কাছে গিয়ে দেখো তার কত কষ্ট আছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। ইনকাম ছাড়া ছেলেদের কোনো মূল্য নেই, সে যতই মুখে সবাই বলুক না কেন। গুণ থাকলেই হলো, কিন্তু গুণের কোনো মূল্য নেই। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থেকো। নমস্কার।